আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটেছে ছাত্রদল। ছাত্রদল প্রথমে প্রসঙ্গত একটা কথা বলে নিচ্ছি যে কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ যে ফেসবুকের মাধ্যমে কিছু তারা পোস্ট করেছিলেন, যেখানে ছিল যে ক্যাম্পাসে তারা কিছু দাবি নিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ছাত্র রাজনীতি বা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি না করা। তো তখনই কিন্তু আমরা বিভিন্ন বিশ্লেষকের কাছে শুনেছি যে এটা নিয়ে ছাত্রদল কিংবা শিবিরের কি প্রতিক্রিয়া হতে পারে। তখন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা কিছু বলেনি, কিন্তু এই জায়গাটায় আজকে যে রিপোর্টটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তারা তাদের মতামত স্পষ্ট করেছে এবং এটার ব্যাপারে আমি আমার মতামতটা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলেছে, গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ছাত্রদলের শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। এই লিখিত বক্তব্যটা আমি একটু পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। ছাত্রলীগের পদধারী কতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন সময় মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীর নামে সক্রিয় এই মবকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করছি। ছাত্রদল সভাপতি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ছাত্রদল এ ধরনের বিচারহীনতার সংস্কৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমাদের দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম, ছাত্র জনতার গণ আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল এদেশ থেকে সব অন্যায়, দুর্নীতি, অব্যবস্থাপনা ও বিচারহীনতার সংস্কৃতি দূরীভূত হোক। একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবেই হত্যার সুযোগ নেই। কিন্তু জনতার বিজয়ের পর থেকে অতি উৎসাহের কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। ছাত্র রাজনীতি ক্যাম্পাসের মূল সমস্যা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই দুই ঘটনায় তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, গত কয়েক বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার মাধ্যমে তৈরি হওয়া ব্যবস্থাই এখানে খুনি মানসিকতা তৈরি করেছে। তাই গোটা ব্যবস্থার সংস্কার প্রয়োজন, কোনো কিছু উপড়ে ফেলার সমাধান নয়। ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনেও নেতৃত্বের ভূমিকাই ছিলেন। সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আসা একটি ভুল পদক্ষেপ। তো এখানে সবার শেষে কিন্তু ওনারা ছাত্র রাজনীতি নিয়ে বলেছেন এবং আরো বলেছেন যে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসের সব কালচারের বিস্তৃতি ঘটছে। এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান এবং নানান মোড়কে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে। একটা দল হিসেবে দল থেকে কিন্তু যে কোনো দল থেকেই আর একটি দলকে যে দোষী করার বা দোষ দেওয়ার যে একটা মেন্টালিটি, এটা আমাদের সবার আছে। তো ওই দিক থেকে যদি আমি চিন্তা করি, আপনার সবার কাছে মনে হতে পারে যে ছাত্রদল এখানে অযথাই ছাত্রলীগকে হয়তোবা দোষারোপ করছেন, এটা আমাদের একটা কালচার। কিন্তু আমি এখানে একটু বিস্তারিতভাবে বলতে চাই যে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে ঢাকা ইউনিভার্সিটিতে গতদিন, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না, ছাত্র দল কিন্তু ছিল না। কিন্তু একই ঘটনা জাহাঙ্গীরনগরেও এখন পর্যন্ত এমন না যে ছাত্রলীগ চলে যাওয়ার, ছাত্রলীগ যেভাবে প্রতিটা ক্যাম্পাসে ছিল, তারা যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করত এবং ফ্যাসিবাদের পর্যায়ে চলে গিয়েছিল, ওখানে ছাত্রদল, শিবির বা অন্য কোনো কিছুর কিন্তু খুব একটা অস্তিত্ব টের পাওয়া যেত না। কমপ্লিটলি ছিল ছাত্রলীগের একটা অস্তিত্ব, ছাত্রলীগের সবকিছু। তো এরকম জায়গা থেকে এখন যে ঘটনাগুলো ঘটছে, কোনো জায়গায় কেউ কিন্তু বলতে পারবে না যে হঠাৎ করে ছাত্রলীগ চলে যাওয়ার সাথে সাথে ছাত্রদল মাটি খুঁড়ে বের হয়ে এসেছে এবং তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে। এখনো কিন্তু এই পর্যায়ে কোনো ক্যাম্পাসে চলে গিয়েছে কেউ বলতে পারবে না, কিংবা ছাত্র শিবির হঠাৎ করে বেরিয়ে এসেছে এবং সব জায়গা নিয়ন্ত্রণ করছে, এটাও কেউ বলতে পারবে না। কিন্তু বড় বড় ঘটনা ঘটছে, রীতিমতো পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটছে এবং সেই ব্যাপারে প্রশাসনও কিছু করতে পারছে না। তো এই জায়গা থেকে আমরা কিন্তু
পুরনো ওই একজন আরেকজনকে দোষ দেওয়ার রাজনীতির বাইরে যদি যাই, তাহলে কিন্তু কথাগুলো কিন্তু প্রতিটা একদম আমি যা দেখতে পাচ্ছি যে এখানে তো ভুল কিছু বলেনি, আমি তো এক সমর্থন করছি। কারণ এখানে কিন্তু এই মব কালচারের ভিতরে আগের মানুষগুলো, সেই যাদের একটা প্রভাব প্রতিপত্তি ছিল, তাদের কিছু মানুষ, তাদের সাংগঠনিক কিছু মানুষ পরিচিত যারা ছিল, তারা হলে উঠে গিয়েছে এবং তারা এখন মব কালচারের নামে মানুষ পিটিয়ে হত্যা করে। আমরা জানতে পেরেছি যে বেশিরভাগই ছিল ছাত্রলীগ। এই যে তোফাজ্জেলকে খুন করা হয়েছে, সেখানে ছাত্রলীগের মানুষই শেষ পর্যন্ত ধরা পড়লো এবং সবকিছু বেরিয়ে আসলো। তো এখন যদি এই ছাত্র দলের মানুষ বলে যে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার কোনো মানে হয় না, কারণ এই যে এখন যদি এখানে ছাত্রলীগ যখন এই কাজটা করলো, এখানে যদি বাধা দেওয়ার জন্য বা একটা সংগঠন থাকতো, ছাত্র দল থাকতো, ছাত্র শিবির থাকতো, সাম্যাবস্থায় ভ্রাতৃত্বের ভাবে থাকতে হবে, একদম ফ্যাসিস্ট ভাবে তো আর ছাত্রলীগের মতো থাকা সম্ভব না। তো সেটা যদি থাকে, তাহলে সেই যেটা ভেবেছিলাম যে ছাত্রদল কিংবা ছাত্র শিবিরের মতামতটা কি হবে। কারণ আমরা যদি পিছনের দিকে তাকাই, সেই ৭১-এও যদি বলি, যখন পাকিস্তানিরা এক একটা সেই আমরা যে কোনো জায়গায় একদম ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সাল থেকে শুরু করে যখন আমরা ইতিহাস ঘাটবো, দেখবো ছাত্ররাই কিন্তু সবার আগে নেতৃত্ব দিয়েছে এবং ছাত্রলীগ সবার আগে নেতৃত্ব দিয়েছিল তখন, কারণ সাধারণ ছাত্ররা কিন্তু এই ধরনের নেতৃত্ব দিতে যাননি। তো এই জায়গাটা থেকে আমি বলবো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি একেবারেই নিষিদ্ধ করার পক্ষপাতী হয়ে খুব বেশি লাভ হবে না। কারণ এই ছাত্রদের থেকে এমনিতেই আমাদের দেশের রাজনীতির প্রতি সবার একটা নেতিবাচক ধারণা কিন্তু দীর্ঘদিন থেকে চলে আসছে। এটা থেকে আমরা বের হতে পারি শুধুমাত্র যদি আমরা ছাত্রদেরকে শুধু গঠনমূলক রাজনীতি করার জন্য আমরা আহ্বান করি, বা বাংলাদেশে যদি নতুনভাবে রাজনীতি শুরু করা যায়। কিন্তু একদম বন্ধ করে তো এটা সম্ভব না, তাহলে আমরা নেতৃত্ব কিভাবে পাবো? যারা ছাত্র থাকা অবস্থাতেই রাজনীতি না করে, সংসদ চালু না করে, কাজ না করে আসবে, হঠাৎ করে এসে তো তারা দেশ চালাতে পারবে না। এই ছাত্রদল থেকেই তো, ছাত্রদের ভিতর থেকে আসবে বিভিন্ন নেতৃত্বে, কেউ এমপি হবে, তারপরে কেউ মন্ত্রী হবে। তো এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন থেকে চর্চা হয়ে আসছে এজন্যই যে ছাত্রদের থেকেই আমরা ভবিষ্যৎ আমাদের নেতৃত্বটা চাই। তো ওই নেতৃত্বের জায়গা থেকে কিন্তু আপনি যদি ছাত্র রাজনীতি এখনই বন্ধ করে দেন, তাহলে আসবে না। এটা নিয়ে একটা প্রতিক্রিয়ার চিন্তা করছিলাম যে ছাত্রদল কিংবা ছাত্র শিবির কিভাবে প্রতিক্রিয়া করবে। তো এখন উনি যে গুছানো বক্তব্যটা দিল, এই জায়গায় যদি আমরা যাই, তাহলে তো দাঁড়াচ্ছে সেটাই যে হঠাৎ করে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে তো আমাদের নেতৃত্ব আসবে না। ইভেন ক্যাম্পাসে যে সুসংগঠিত একটা থাকবে, একজন আরেকজনকে কাজ করার বা কোনো দাবি দাওয়া নিয়ে যে একজন আরেকজনের কাছে যাওয়ার জন্য, কোথায় যাব? আমার হঠাৎ করে আমার দাবি লাগলে, আমার একটা কিছু লাগলে আমি কোথায় যাব? একটা তো ছাত্র সংসদ থাকতে হবে, তা না হলে কিভাবে এই দাবি দেওয়াগুলো পূরণ হবে? সবকিছুর জন্য তো আর রাষ্ট্রীয় পর্যায়ে যাবে না, প্রথমে যাবে ছাত্র সংসদে, ছাত্র সংসদ যাবে শিক্ষকদের কাছে, তারপর শিক্ষকরা, শিক্ষক প্রশাসন এই কাজগুলো। একটা সাধারণ যে কোনো একটা স্টুডেন্ট গিয়েই তো আর শিক্ষকের কাছে গিয়ে বলা যায় না যে আমার এই জিনিসটা দরকার। এটার জন্য ছাত্র সংসদ অবশ্যই লাগবে। তারপর এই ছাত্র সংসদ থেকে আমরা ভবিষ্যৎ নেতৃত্ব পাবো। এই জায়গাটা থেকে আমি একদম সমর্থন করি যে হঠাৎ করেই ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে আসলে হবে না। তবে কলেজ পর্যায় থেকে আমি কখনোই চাই না যে রাজনীতি থাকা উচিত। এটা হওয়া উচিত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে। কিন্তু এই মব কালচারটা যে পুরনো ফ্যাসিবাদের একটা রেশ রয়ে গেছে, এটা নির্দ্বিধায় বোঝা যাচ্ছে। এবং ছাত্র রাজনীতির ব্যাপারে হঠাৎ করে বললেই হবে না যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া যাবে, এটা কখনোই সম্ভব না, তাহলে ভবিষ্যৎ নেতৃত্বই তৈরি হবে না।